আজকের ভিডিওটা হবে চায়ের দোকানে বিজ্ঞানী কাকাদের উদ্দেশ্যে। বিজ্ঞানী কাকাদের কেন এই কথা বললাম, তারা তো মহাজ্ঞানী, সারাদিন তারা কাজকর্ম করে, এরপর কি করে, চায়ের দোকানে যায়, গল্প সল্প করে। সবচেয়ে তাদের যেটা বড় সমস্যা সেটা হচ্ছে সমালোচনা করা, গীবত করা। তারা সারাদিন কাজ করার পরে দেখে যে কোন ছেলে মেয়ে, কার ছেলে মেয়ে কি করতেছে না করতেছে, এটা নিয়ে গীবত করে, পিছনে পিছনে সমালোচনা করে। তো আসলে কি গীবত করলে, সমালোচনা করলে কি মানুষ ভালো হয়ে যায়? যারা গীবত করে, যারা সমালোচনা করে, তাদের একটু ভাবা উচিত তারও একটা পরিবার আছে, তারও একটা ফ্যামিলি আছে, ফ্যামিলির সদস্য আছে, ছেলে মেয়ে আছে। তাদের দিকেও ভাবা উচিত, তাদের কথাও চিন্তা করা উচিত যে আমারও তো ছেলে মেয়ে পরিবার আছে। তো গীবতটা করার আগে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা উচিত। বিজ্ঞানী কাকারা অনেক জ্ঞানী, অনেক কিছু তারা জানে। তো এটুকু কি তারা বুঝতে পারে না যে মানুষের পিছনে সমালোচনা করে, মানুষের গীবত করে মানুষকে ভালো করা যায় না? মানুষ ভুল করতেই পারে, মানুষ ভুল করতেই পারে, মানুষের ভুল হইতেই পারে। সংশোধনের পথও কিন্তু আছে। সংশোধন করতে গেলে তাকে বুঝাইতে হবে, তাকে সঠিক পথটা আপনার দেখাই দিতে হবে, তার ভুলগুলা ধরে দিতে হবে। তাহলে না বোঝা যাবে সেটা তার তার জন্য উপকার এবং তাকে উপকার করলো। সেটা না করে এই বিজ্ঞানী কাকারা এবং কিছু কিছু লোকেরা আছে যে তাকে তাকে আরো কি করে দেয়, খারাপের দিকে ঠেলে দেয় সমালোচনা করে। আশা করি আমার এই ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ।